বেলাল হাবশী বলেন, নবীর মহব্বতে আমি যে জমিনে নবী নাই এই জমিনে আর থাকতে পারি না। দ্বীনের মহব্বতে, নবীর মহব্বতে উনি আল্লাহর নবীর রওজা থেকে দূর চলিয়া গেলেন, অন্যত্র চলে গেলেন। সুবহানাল্লাহ। বেলালের রাস্তা কান্দে আর কয়, নবী নাই, নবী নাই, এই জমিনে আমি আর থাকি না। 6 মাস আল্লাহর নবী বেলাল রে রওজার সম্মুখে না দেখার কারণে আল্লাহর নবী বেলাল রে স্বপ্নে যুগে দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। বেলাল রে তুমি কই আমার রওজার মুবারকের সামনে তো তোমার দেখি না, 6 মাস হয়ে গেল ও বেলাল, 6 মাস ধরে আমি তোমারে দেখি না রে বন্ধু, তুমি কই, তুমি কই? বেলাল ঘুম থেকে 2 চোখের পানি ছাইরিয়া কান্দে আর কান্দে, কয় নবী বলছেন আমি নাই রে, আমি নাই। বেলাল কান্দে আর 2 চোখের পানি ফালাইয়া, 2 চোখের অশ্রু ফালাইয়া বেলাল নবীজির রওজা তোর দিকে রুজু হয়। হাঁটতে হাঁটতে মাস যায়, মাস যায়, মাস যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার সম্মুখে আইসা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজির স্বপ্নে দেখিয়া মহব্বতে সালাম জানাইয়া কান্দন শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তামাম মদিনাবাসী একসঙ্গে জড়ো হয়ে আবাল বৃদ্ধ বনিতা দৌড়িয়া এসে কয়, বেলাল আইছে, মনে হয় মুহাম্মদ চলে আসবেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আইছেন, মনে হয় নবী চলে আসবেন। বৃদ্ধ, যুবক, শিশু, আবাল বৃদ্ধা বনিতা সবাই জড়ো হইয়া বলতেছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আয়েশা বলতেছেন, বিলাল তুমি আযান দাও। সুবহানাল্লাহ। বহুদিন ধরে মদিনার ময়দানে নবীজির আযান হয় না, এজন্য তুমি আইছো, আমরা মনে করতেছি নবীও চলে আসছেন। সুবহানাল্লাহ। বুড়া বুড়া মানুষ, বুড়া বুড়া বেঠিন, বুড়া বুড়া বেটাইন সবাই দোলাইয়া হয়, নবী আইছেন নি, নবী আইছেন নি? বলে না না, নবী আমার স্বপ্নে দেখাইছেন। বেলাল, দ্বীনের জন্য তুমি কষ্ট করছো, দ্বীনের জন্য তোমার জীবনটা উৎসর্গ করছো, দ্বীনের জন্য তোমার শরীর নষ্ট করছো। বেলাল রে, 6 মাস ধরে তোমারে দেখি না, তাড়াতাড়ি আও, আমারে সালাম জানাও। বেলাল সালাম জানাইলেন। তামাম মদিনাবাসী আগমন করে বলতেছে, বেলাল গো আযান দাও, তোমার কণ্ঠে আমরা আযান শুনতে চাই। সুবহানাল্লাহ। বেলাল আযান দেয় না, আযান দেয় না, না না আযান দিব না। কেন আযান দিবে না? যে আমার আযানের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়াইবেন না, এখানে আমি আর আযান দিতে পারবো না। মানুষগুলা জড়ো হইয়া বলতেছেন, আমরা আপনার দরবারে আহাজারি করতেছি, করজুরে আপনার কাছে বলতেছি আযান দাও, আযান দাও। তুমি আযান দিলে নবীর যুগের আযানের কথা আমাদের স্মরণ হইবে, মানুষগুলা আসবে। না না, নবী আমার আযানের পরে নামাজ পড়াইবে না, আমি আযান দিতে পারবো না। নবীর মহব্বতে বেলাল এই মদিনা ছেড়ে চলে গেছিল। নবী আবার স্বপ্নে দেখাইছে, আবার ফিরে আইছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে মানুষগুলা বলতেছেন, আপনারা তো নবীজির নাতি, আপনারা যদি বলেন তাহলে বেলাল আযান দিবে। সুবহানাল্লাহ। বেলাল আযান দাও। বেলাল চিন্তা করে, নবী নাই, তাহলে কি হয়েছে? নবীজির অংশ আমারে বলছে আযান দেওয়ার জন্য আযান দিছি। মহিলা, যুবক, বৃদ্ধ সবাই দল হইয়া দাঁড়াইছে যে বেলাল চলে আইছে। আবার বেলাল আবার চলে আইছে, বেলালের খেদমত শুরু হইয়া গেছে। এটা বোঝানোর জন্য আমি বলছিলাম যে ভাই, দ্বীনের মহব্বত না থাকলে দ্বীন মানা সম্ভব নয়, কোরআনের মহব্বত না থাকলে কোরআন মানা সম্ভব নয়, নামাজের মহব্বত, শরীয়তের মহব্বত তোমার ভিতরে না থাকলে নামাজ, রোজা সবকিছু মানা সম্ভব হইবে না। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফের জন্য এই কিছু দিবস, কিছু রজনী আল্লাহ দিয়ে থাকে। আর মুসলমানের মর্যাদা এবং গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা অনেক উসিলা খুঁজে, কিন্তু আমরা এই উসিলায় ব্যস্ত না, দুনিয়াবি কর্মে কাজে ব্যস্ত থাকি। যদি আজকে এখানে গানের মজলিস হইতো, যদি এখানে খেলার মজলিস হয়, অথবা দুনিয়াবি কোনো কিছু হইতো, তাহলে অনেক মানুষ দেখতেন জড়ো হয়ে যেত, বহু মানুষ আসতো। অথবা ঝগড়া লাগছে, মসজিদে এলান হইতো, অনেক মানুষ হয়ে যেত। গুরুত্ব আমাদের ইসলামের মধ্যে নয়। আদ-দীন ওয়ান নাসিহা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন হলো নসিহা। নসিহা কি? হিত কামনা, ভালো করা, মানুষের ভালাই চাওয়া। ইসলাম মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিছিলেন, কওম মানছিল না। উনার কওম না মানায় আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দীর্ঘ বছর, দীর্ঘ মেয়াদী দাওয়াতের কাজ চালিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক বছর। কিতাবের মধ্যে 960 বছর, 950 বছর, 950 বছর নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। কম কথা শুনে নাই, নাফরমানি করছে। এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের যুগে এইভাবে ছিল, নাফরমানি করছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি শাস্তি দিয়েছেন, আমাদের দেন নাই। কারণ আমরা আখেরি নবীর উম্মত, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আখেরি নবীর উম্মত গুনাহ করলে সঙ্গে সঙ্গে আযাব দেয় না আল্লাহ তাআলা। জমিনের ফসল বন্ধ করেন না নবীজির উসিলায়, নবীজির খাতিরে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছিলেন, আল্লাহরে মানো, মূর্তি ছাড়ো, এক আল্লাহর পূজা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মানো, বারবার বলছিলেন। যেভাবে আমাদের অত্র এলাকায় ওয়াজ অনেক মাহফিল হয়, কিন্তু মাহফিলের শেষে নামাজ হয় না, আমল হয় না। এটা মুসলমানের অধপতন। কারণ মুসলমানরে যতক্ষণ পর্যন্ত দ্বীনের সহি বুঝ না হয়, দ্বীনের জ্ঞান তার ভিতরে না ঢুকবে, মহব্বত না ঢুকবে, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত না ঢুকবে, কিয়ামত পর্যন্ত যদি দ্বীনের দাওয়াত দেওয়া হয়, তারপরেও তার ভিতরে ইহসানিয়ত ঢুকবে না। বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন দাওয়াতি কাজ 950 বছর চালাইলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করো। ইস্তিগফারের আমল তোমাদের জন্য জরুরি। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, মাফ চাও, আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমরা ইস্তিগফার করো, ক্ষমা চাও, জিন্দেগীর গুনার মাফ চাও, জিন্দেগীর গুনার জন্য শর্মিন্দা হয়ে যাও। রব্বাকুম, তোমাদের পালনকর্তার কাছে, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ মাফ করেন না? বহু বড় বড় গুনাহগারে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ঠিক না ঠিক না? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, আল্লাহর দরবারে ক্ষমা চাও, মাফ চাও, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দরবারে চলে যাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাওয়াত গ্রহণ করিয়া নাও। যদি তা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জমিনে যে ফসল হয় না, মেঘ বৃষ্টি হয় না, জমিন নষ্ট হয়ে গেছে, ফসল হয় না, ফসল নষ্ট হইয়া যাইতেছি, জমিন উর্বর হইতেছে না, পাঠা দিতেছে, মহান আল্লাহ তাআলা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের ইস্তিগফারের কারণে, তোমাদের ক্ষমা চাওয়ার কারণে মহান আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গুনার কারণে বন্ধ হইয়া যায় অনেক কিছু, গুনার কারণে ঘরে বরকত হয় না, বেনামাজির ঘরের মধ্যে রহমত হয় না, রুজির বরকত হয় না, ফসল আদি হয় না, ঘরে শান্তি আসে না। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তওবার কারণে তোমাদের ফসল হবে, আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিবেন, সন্তান আদি বাড়ায়া দিবেন। নূহ আলাইহিস সালামের যে সন্তান হইতো না, আল্লাহর গজব নাজিল হইছে, আল্লাহরে মানে না, সন্তান বন্ধ হইয়া গেছে, নাউজুবিল্লাহ। ফসল বন্ধ হইয়া গেছে, ফসল হয় না, কিছুই হয় না, জমিন ফাটা দিয়ে দিছি, আল্লাহর নাফরমানি করতে করতে জমিন ফাটা দিয়া দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়া বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ইস্তিগফারের কথাগুলা বলিয়া দিছিলেন,
কিছু সংখ্যক মানুষ মানছিল আর কিছু সংখ্যক মানুষ মানছিল না। নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গজব নিয়ে আসছিলেন। নাউজুবিল্লাহ। গজবে প্লাবন হয়ে গেছিল, প্লাবন, আকাশ পর্যন্ত পানি হয়ে গেছিল। বলেন নাউজুবিল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তওবা করো, তোমাদের উপর আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান হয় না, সন্তান দিয়া দিবেন। মাল নাই, লোকসান আল্লাহ খাটাইয়া তোমাদের মাল আর সন্তান সন্ততি ফসলাদি দিয়া মালামাল করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জান্নাত দিয়ে দিবেন, তোমাদেরকে জান্নাতের বাগান দিবেন। তোমাদের জান্নাতে মহান আল্লাহ দয়া করে তোমাদের জন্য নহর প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে নহর দিয়া দিবেন, তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। কথা মানছেন? এই আমাদের মতো ওয়াজ হয়, নসিহত হয়, জুমার দিন ওয়াজ হয়, 52টা শুক্রবার জুমার বছরে 52টা জুমা ভাই, 52 বার বয়ান শুনি, সপ্তাহে একবার বয়ান শুনি, ওয়াজ মাহফিলে যায়, তারপরে তার দিলের ভিতরে নবীজির মহব্বত আসে না। এই কারণে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার মহব্বত না থাকে আর আমার সাহাবায়ে কেরামের মহব্বত তোমাদের দিলের ভিতরে না থাকে, সাহাবায়ে কেরামের মাপকাঠি না বানাও, তাহলে জীবনে কোনোদিন তোমরা এই আল্লাহর মাটির মধ্যে জান্নাত এবং ফসলাদি আর দুনিয়ার শান্তি আশা করা সম্ভব নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমারে সারা পৃথিবীর মানুষের চাইতে, তোমার মা বাবা সন্তান সন্ততির চাইতে বেশি মহব্বত না করবা, দিনরে বেশি মহব্বত না করবা, তুমি কোনদিন মুমিন হইতা পারবা না। তাহলে আমরা মুমিনই নাই, ঠিক না? নবীর মহব্বত মুমিন, কোরআনের মহব্বত মুমিন, রসুলের শরীয়তের মহব্বত হলো মুমিন, রসুলের সুন্নাহর মহব্বত হলো মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা নবীকে আল্লাহ জানিয়ে দিয়া বুঝাইছেন, নবী গো, তোমার উম্মতকে জানিয়ে দাও, যারা আর কিয়ামত পর্যন্ত আমার নাফরমানি করবে, বনি ইসরাইলের মতো আমি তাদেরকে দুনিয়াত না ধরলেও ফসলাদির এই সেই বরকত থেকে আমি তাদেরকে বঞ্চিত করিয়া রাখবো। নাউজুবিল্লাহ। তাহলে আমরা বঞ্চিত হইতে চাই, ঠিক না বেটি? আজকে গানের মধ্যে হইতো এই জায়গায়, তাহলে হাজার হাজার মানুষ হইতো, ঠিক না বেটি? দুঃখের বিষয়, কলঙ্কের বিষয় মুমিন। আরে দুনিয়ার মুমিন মুসলমান, তোমাদের দিলের ভিতরে এতটুকু বিষয় নাই যে ওয়াজ মাহফিলে বসলে গুনাহ মাফ হয়, ওয়াজের মাহফিলে গেলে আল্লাহ তওবা কবুল করিয়া নেয়। এই মাজলিসে বসলে যে উলামায়ে কেরাম হোক না কেন, তার চেহারার দিকে তাকিয়ে যদি আমি বয়ান শুনি, মহান আল্লাহ আমার জীবনের সগীরা গুনাহগুলা আল্লাহ মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। দিলে এটা নাই, বাজারে গিয়া দেখেন প্রচুর মানুষ ওয়াজ তো করবে না, মহব্বত জরুর। হাবশি বিলাল নাই বাড়ি নাই ঘর, খালো রাতের মতো খালো হাবশি বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঈমান আছে, ঈমানের মহব্বত আছে, নবী আছে, নবীর মহব্বত আছে। এজন্য বিলাল ও নবীর মহব্বত করে, এজন্য আল্লাহ বিলালকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর হও, যদি তুমি রাসূলের হও, তাহলে তামাম পৃথিবী লেজ গুটাইয়া তোমার সঙ্গে আসবে। আর যদি তুমি আল্লাহ এবং রাসূলের না হও, তামাম পৃথিবী যদি তুমি খেতে চাও, অর্জন করতে চাও, তাহলে পৃথিবীর মাটি তোমারে খাইয়া ফেলাইবে। তুমি পৃথিবীর টাকা পয়সা উপার্জন করতে পারবে না, মাটিও খাইতে পারবে না, পৃথিবীর মাটি তোমারে খাইয়া ফেলাইবে, ঠিক না? কখনো নাই। তুমি আল্লাহর হইতে, আল্লাহর যদি হও তাহলে আল্লাহ তোমার হয়ে যাইবেন। আর যদি তুমি আল্লাহ এবং রাসূলের না হও, তাহলে মহান আল্লাহর এই দুনিয়ায় তোমার কোনো ফায়দা হইবে না, আখিরাতেও কোনো ফায়দা হইবে না, ঠিক না? ঠিক না?
আল্লাহর নবীর মহব্বত থাকতে হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ছিল। হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পর নবীজির রওজা মুবারকের সম্মুখে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জমিনে পয়গম্বর নবী নাই, যেই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, যেই জমিনে আল্লাহর নবী নাই, এই জমিনে আমি বেলাল আর থাকবো না। সুবহানাল্লাহ। তাহলে তারা বহু মহব্বত করেছেন দিনকে। এজন্য বিলালে অনেকবার মরণাপন্ন করা হয়েছে, পাথর মারা হয়েছে, তারপরেও দিন ছাড়ে না, দুনিয়া ধরে না, আখিরাত ধরে। সুবহানাল্লাহ। আখিরাত ধরো, দেখবা আল্লাহ তোমার দুনিয়া পিছনে পিছনে লাগিয়ে দিবে। ঠিক না বেটি? মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিতে গিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, তুমি যদি আল্লাহ নবীর পিছনে করো, আল্লাহ নবীর সুন্নতের দিকে রুজু হয়ে যাও, তুমি যদি মহান আল্লাহ তাআলার কোরআনের দিকে রুজু হয়ে যাও, নবীর শরীয়ত মানো, মহান আল্লাহ তোমাকে এমন ভাবে তোমার পিছনে দুনিয়া লাগায় দিবে, দেখবেন কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। কুত্তার লেজ সোজা হয় নি ভাই? সোজা হয় না। দেখছেন সোজা হইতে? সোজা হয় না। কুকুরের লেজ সোজা হয় না। মুফাসসিরিনে কুকুরের লেজ ওই সময় সোজা হয় যখন দেখবেন আরো একটা কুকুর শক্তিশালী আয়েশা ওই কুকুরেরকে দাওয়া করে, দাওয়া করার সঙ্গে সঙ্গে দেখা যায় লেজ গুটিয়ে সোজা হইয়া, কুকুরের লেজটা সোজা হইয়া লম্বা হইয়া পিছনের রাস্তারকে ঘুরাইয়া তার ফেট পর্যন্ত নিয়ে লম্বা করে ফেলায়। মুফাসসিরিনে কেরাম বলেন, দিন মানো, আল্লাহ মানো, পয়গম্বর নবী মানো, আল্লাহ তাআলার কথা শুনো, আল্লাহর কথা শুনো, আল্লাহর কালামুল্লাহর দিকে রুজু হয়ে যাও, মহান আল্লাহর দ্বীনের উপর অটল থাকো। কুকুর জবাবে শক্তিশালী লেজ, শক্তিশালী কুকুর দেখলে লেজ গুটাইয়া দৌড় দেই, দুনিয়াটাও তোমার পিছনে পিছনে দৌড়িয়া আগায়া যাইবে। দিন শিখো, নামাজ শিখো, আল্লাহর দিকে রুজু হও। দুনিয়ার মানুষেরা রে, ও মা বোনেরা, নামাজ ছাড়িও না, রোজা ছাড়িও না, আল্লাহর ইবাদত বন্ধ কইরো না। ওয়াজ বেশি জরুরি নাই, মানুষকে বড় ওয়াজ করিয়া বড় ঘটনা কইয়া হাসা এখান দেয়া এটার নাম জরুরি নাই। আমার আমল জরুরি। আল্লাহ তাআলা আমারে মুসলমান বানাইছে, মুসলিম হয়ে গেছি, কিন্তু নামে মুসলমান কোনো কাজে আসে না। তুমি কাজে মুসলমান হও, কাজে কাজী হও, তো আল্লাহ দুনিয়া ও আখিরাতে তোমারে ফায়দা কর বানিয়ে দিবেন। মাইরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ভালো মনে চায়, যার ভালো মনে করেন, তার দ্বীনের ফকিহ বানিয়ে দেন। তবে তুমি ইচ্ছা তো করতে হইবা। ঠিক না? ঠিক নয়? ইচ্ছা। আল্লাহ রাসূল বলেন, মানুষ আল্লাহর যেভাবে ধারণা করিবে, মহান আল্লাহ তাকে সেই ধারণা অনুযায়ী চালাইবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো আল্লাহ তাআলা তোমার রহমত বরকত করবেন, আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে থাকলে আল্লাহ তোমার এইভাবে রাখবে, এইভাবেই তোমাকে খাওয়ায়া ফেলাইবে, আল্লাহ তোমার এইভাবে ধন সম্পদের মালিক বানাইবে। তুমি যদি মনে করো সুদ না খাইলে তুমি চলতো না, আল্লাহ তোমার সুদের মধ্যে লিপ্ত করিয়া ফেলাইবে। তুমি যদি মনে করো, ও দুনিয়ার মা বোনেরা, তুমি যদি মনে করো ভিক্ষা কইরা খাইতে হইলে তুমি মনে হয় ভিক্ষা কইরা খাইতে পারবে, আল্লাহ তোমার ভিক্ষার মধ্যে লাগাইয়া রাখবে। তুমি যদি মহান আল্লাহকে বড় মনে করিয়া আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া যে কোনো কর্ম শুরু করে দাও, তাহলে আল্লাহ তোমার কর্মের মধ্যে বরকত দিয়া দিবে। মহান আল্লাহকে যে নিয়তে ব্যবহার করবেন, আল্লাহ তোমার সেই নিয়ত অনুযায়ী রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে মহান বাদশারে বাদশার মতো মনে করতে হবে। ঠিক না? ঠিক না? আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে আমার জীবনকে পরিচালনা করব। মহান আল্লাহ আমার ইজ্জতের মধ্যে বরকত দিবেন, আমার হায়াতের মধ্যে বরকত দিবেন, আল্লাহ আমার বাচ্চার মধ্যে বরকত দিবেন, আমার ফসলের মধ্যে বরকত দিবেন। আল্লাহ তাআলার দিকে রুজু না হয়, ঘরের মধ্যে সংসারের মধ্যে অভাব থাকবে, সংসারের মধ্যে ঝগড়া বাজাটি থাকবে, সংসারে মিল থাকবে না। আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানিয়ে নাও, নবীরে মহব্বত করো, দেখবে সংসার সুন্দর হইয়া যাইবে। বেলাল হাবশি বলেন, নবীর মহব্বতে আমি যে জমিনে নবী নাই, এই জমিনে আর থাকতে পারি না। দ্বীনের মহব্বতে, নবীর মহব্বতে উনি আল্লাহর নবীর রওজা থেকে দূর চলিয়া গেলেন, অন্যত্র চলে গেলেন। সুবহানাল্লাহ।
বেলালের রাস্তা কান্দে আর কয় নবী নাই, নবী নাই, এই জমিনে আমি আর থাকি না। 6 মাস আল্লাহ নবী বেলাল রে রোজার সম্মুখে না দেখার কারণে আল্লাহ নবী বেলাল রে স্বপ্নে যুগে দেখাইছেন, বলেন সুবহানাল্লাহ। বেলাল রে স্বপ্নে দেখাইছেন, কি স্বপ্নে দেখাইছেন? বেলাল রে তুমি কই আমার রোজার মুবারকের সামনে তো তোমার দেখি না, 6 মাস হয়ে গেল ও বেলাল, 6 মাস ধরে আমি তোমার দেখি না রে বন্ধু, তুমি কই, তুমি কই? বেলাল ঘুম থেকে 2 চোখের পানি ছাইরিয়া কান্দে আর কান্দে, কয় নবী বলছেন আমি নাই রে, আমি নাই। বেলাল কান্দে আর 2 চোখের পানি ফালাইয়া, 2 চোখের অশ্রু ফালাইয়া বেলাল নবীজির রওজা তোর দিকে রুজু হয়। হাঁটতে হাঁটতে মাস যায়, মাস যায়, মাস যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার সম্মুখে আইসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজির স্বপ্নে দেখিয়া মহব্বতে সালাম জানাইয়া কান্দন শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ। তামাম মদিনাবাসী একসঙ্গে জড়ো হয়ে আবাল বৃদ্ধ বনিতা দৌড়িয়া এসে কয় বেলাল আইছে, মনে হয় মুহাম্মদ চলে আসবেন, সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আইছেন, মনে হয় নবী চলে আসবেন। বৃদ্ধ, যুবক, শিশু, আবাল বৃদ্ধ বনিতা সবাই জড়ো হইয়া বলতেছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আয়েশা বলতেছেন বিলাল তুমি আযান দাও, সুবহানাল্লাহ। বহুদিন ধরে মদিনার ময়দানে নবীজির আযান হয় না, এজন্য তুমি আইছো, আমরা মনে করতেছি নবীও চলে আসছেন, সুবহানাল্লাহ। বুড়া বুড়া মানুষ, বুড়া বুড়া বেঠিন, বুড়া বুড়া বেটাইন সবাই দলাইয়া হয় নবী আইছেন নি, নবী আইছেন নি? বলে না না, নবী আমার স্বপ্নে দেখাইছেন বেলাল দ্বীনের জন্য তুমি কষ্ট করছো, দ্বীনের জন্য তোমার জীবনটা উৎসর্গ করছো, দ্বীনের জন্য তোমার শরীর নষ্ট করছো। বেলাল রে 6 মাস ধরে তোমারে দেখি না, তাড়াতাড়ি আও আমারে সালাম জানাও। বেলাল সালাম জানাইলেন। তামাম মদিনাবাসী আগমন করে বলতেছে বেলাল গো আযান দাও, তোমার কণ্ঠে আমরা আযান শুনতে চাই, সুবহানাল্লাহ। বেলাল আযান দেয় না, আযান দেয় না, না না আযান দিব না। কেন আযান দিবে না? যে আমার আযানের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইবেন না, এখানে আমি আর আযান দিতে পারবো না। মানুষগুলা জড়ো হইয়া বলতেছেন আমরা আপনার দরবারে আহাজারি করতেছি, করজুরে আপনার কাছে বলতেছি আযান দাও, আযান দাও। তুমি আযান দিলে নবীর যুগের আযানের কথা আমাদের স্মরণ হইবে, মানুষগুলা আসবে। না না, নবী আমার আযানের পরে নামাজ পড়াইবে না, আমি আযান দিতে পারবো না। নবীর মহব্বতে বেলাল এই মদিনা ছেড়ে চলে গেছিল, নবী আবার স্বপ্নে দেখাইছে, আবার ফিরে আইছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে মানুষগুলা বলতেছেন আপনারা তো নবীজির নাতি, আপনারা যদি বলেন তাহলে বেলাল আযান দিবে, সুবহানাল্লাহ। বেলাল আযান দাও। বেলাল চিন্তা করে নবী নাই, তাহলে কি হয়েছে? নবীজির অংশ আমারে বলছে আযান দেওয়ার জন্য আযান দিছি। মহিলা, যুবক, বৃদ্ধ সবাই দল হইয়া দাঁড়াইছে যে বেলাল চলে আইছে, আবার বেলাল আবার চলে আইছে, বেলালের খেদমত শুরু হইয়া গেছে। এটা বোঝানোর জন্য আমি বলছিলাম যে ভাই দ্বীনের মহব্বত না থাকলে দ্বীন মানা সম্ভব নয়, কোরআনের মহব্বত না থাকলে কোরআন মানা সম্ভব নয়, নামাজের মহব্বত, শরীয়তের মহব্বত তোমার ভিতরে না থাকলে নামাজ, রোজা সবকিছু মানা সম্ভব হইবে না, ঠিক না ভাই? তোমার ভিতরে আমার ভিতরে মহব্বত আছে, দুনিয়া মহব্বত আছে, টাকার মহব্বত আছে, পয়সার জন্য আমি এটার দিকে রুজু হয়ে যায়। নগদে বিশ্বাসী আছি, নগদে আমরা রুজু হয়ে যায়, কিন্তু আখিরাত হলো চিরস্থায়ী, এটা বাকি, এটা আমরা জানি না, এটার পিছনে আমরা মেহনত করি না। তোরে দুনিয়া রে ভাই, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আখিরাত ক্ষণস্থায়ী। এই আখিরাতে আমরা যদি মেহনত না করি দুনিয়া থেকে, তাহলে আখিরাতে চিরস্থায়ী জিন্দেগি আমাদের বরবাদ হয়ে যাইবে। চিরস্থায়ী জিন্দেগি বরবাদ না হওয়ার জন্য আল্লাহ তাআলা নবী পয়গম্বর প্রেরণ কইরা বুঝাইছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুবহানাল্লাহ। রমজান মাস আইলে রোজা রাখো, যাকাত ফরজ হইলে যাকাত দাও, হজ ফরজ হইলে হজ করো। মহিলা তোমার উপরে পর্দা ফরজ হইছে, পর্দা করো, ঠিক না ঠিক ভাই? তোমার উপর আল্লাহ তাআলা
যাকাত সদকা ফিতরা ফরজ করছেন, ওয়াজিব করছেন, দাও। গরিবের হক দাও, বন্ধু বান্ধবের হক দিয়া দাও। শরীয়তে পরিষ্কার, সুরের হাত কাটা যাইবে, সুরের হাত কেটে ফেলাও, ঠিক না ঠিক না। কতলের বদলা কতল করো, মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবেন। এটা শরীয়ত পরিপূর্ণভাবে মানিয়ে নাও, দেখবেন এই জমিনে শান্তি আর শান্তি হইয়া যাইবে। তাহলে জমিনে শান্তি চাইনি আমরা, এখানে ওয়াজ মাহফিল মানুষ বড়, ঠিক না? প্রচুর মানুষ, মাশাআল্লাহ অনেক মানুষ হইছে। আপনারা যারা বাইরে আছেন চলে আসেন, ঠিক না ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমারে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় ঢুকো, ঠিক না? এই আয়াত তেলাওয়াত করছিলাম প্রথমে। তোমরা আমাকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও, মহান আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যদি আল্লাহর ভয় থাকে তাহলে দ্বীনের ভয় থাকবে। যদি আল্লাহ চুরি করার যাও তাহলে বলবে আল্লাহ দেখতেছে, যদি গোপনে কিছু করার যাও তাহলে আল্লাহ দেখতেছে, ঠিক না ঠিক ভাই? আমার আল্লাহ দেখতেছেন, আমি নামাজ পড়তেছি না, দুনিয়ার মানুষে ধোঁকা দিতেছি, আল্লাহ ধোঁকা দেওয়া যাইবে না, ঠিক না ঠিক? আমি রোজা রাখতেছি না, গোপনে গোপনে খাইতেছি, সমাজের মানুষ দেখতেছে আমার মুখ শুকনা, ঘরের ভিতরে আমি খাইয়া ফেলাইছি, আল্লাহ দেখতেছেন না? দেখতেছেন না? আল্লাহ দেখতেছেন। এজন্য আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া যার ভিতরে আছে, হে পরিপূর্ণ মুমিন। মহান আল্লাহ বলেন, ইমানদার তুমি আমারে ভয় করো, অন্তরের ভিতরে তাকওয়া অর্জন করো। আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুরের সাথী হইও না, সুরের সঙ্গী হইও না, বদমাশের সঙ্গী হইও না, নাস্তিকের সঙ্গী হইও না, দাজ্জালের সঙ্গী হইও না, বেঈমানের সঙ্গী হইও না, মুনাফিকের সঙ্গী হইও না, নাস্তিকের সঙ্গী হইও না, আলিম বিরোধীর সঙ্গী হইও না, কুরআন বিরোধীর সঙ্গী হইও না, ফেরাউনের সঙ্গী হইও না, মুদির সঙ্গী হইও না, ট্রাম্পের সঙ্গী হইও না, নাস্তিক মুরতাদের সঙ্গী হইও না। তুমি সত্যবাদীদের সঙ্গী হইয়া আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকে নাও। আমাদের সমাজ তো এখন সত্যবাদীদের সঙ্গী হইতে চায় না, ঠিক না? সত্যবাদীদের সঙ্গী নয়, নাস্তিক মুরতাদের সঙ্গী হইতে চায়। এখন বর্তমানে এমন এক সমাজ, ভালো মানুষ চলতে সমস্যা, ঠিক না? অসুবিধা হয়ে যায়। সুরের সাথে তাল মিলিয়ে চললে সমাজে উনি ভালো, খুব ভালো লোক। আর যদি আপনি সুরকে বয়কট করেন, বদমাইশকে বয়কট করেন, নাস্তিককে বয়কট করেন, নাস্তিকের সঙ্গী না হন, তাহলে তো আপনি ইমানদার। এজন্য ডাইলে চাউলে যদি এখানে করিয়া চলতে পারো তো তুমি সমাজের ভালো, বলেন না? মুনাফিকের মতো সমাজে চললে ভালো নয়, এটা ইমানদারি হয় না, মুত্তাকি হওয়া যায় না, ঠিক না ভাই? হাজারো মুশরিক, হাজারো দাজ্জালের সম্মুখেও ঈমান প্রকাশ করতে হবে, ঠিক না ভাই? ইমানদার হইতে হবে। ইমানদার যদি হইয়া খবরে যাইতে হয় তাহলে সত্যবাদীদের সঙ্গে হইতে হবে। বর্তমানে আরো কিছু সমাজ হয়েছে, এমন এক সমস্যা, এখন ইলেকশন হয়েছে, ঠিক না ভাই? কুরবানির সময় গরু বিক্রি হয় 70-80 হাজার, 1 লাখ, ঠিক না ভাই? ছাগল বিক্রি হয় 10,000, 15,000, 20,000, কিন্তু এই মানুষগুলা ঈমান নষ্ট করে 500 টাকায়, ঠিক না ভাই? 500 টাকা তার এই যে একটা মতামত দিল, নাস্তিকের কাছে দিয়ে দিল। এই নাস্তিক যখন সংসদে বয়, তারপরে কুরআন বিরোধী, ইসলামিক বিরোধী কথা সংসদে আইন পাস করে, ঠিক না ভাই? এই নাস্তিককে যখন বসানো হয় তখন উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, ঠিক না ভাই? আমার কারণে যদি একটা নাস্তিক সংসদে বসে, আমার কারণে যদি এই আমার এক ফুটের কারণে নাস্তিক মুরতাদরা কুরআন বিরোধী, ইসলাম বিরোধী আইন পাস করে, তাহলে কিয়ামত পর্যন্ত মরণের পরেই আমি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও
ইমানদারেরা তোমরা আমারে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করলে আমার ভয় হয়, আল্লাহর ভয় হয়। আল্লাহর ভয় হয় যেভাবে এইভাবে চলো, তাকে মুত্তাকি বলা হয়। আল্লাহ বলতেছেন মুত্তাকি হও, ইমানদার হওয়া যায় কিন্তু আল্লাহর ভয়কারী হওয়া যায় না। বহু আমার মতো বহু পাঞ্জাবিওয়ালা হওয়া যায়, বহু মৌলানা হওয়া যায়, বহু মুফতি হওয়া যায়, কিন্তু মুফতির ভিতরেও যদি আল্লাহর ভয় না থাকে তাহলে মুফতি সাহেব বহু গুনার কাজ করতে পারবেন। ঠিক না? আল্লাহর ভয় যদি না থাকে তাহলে রাহাজানি গুনাগুনি করতে পারবে, একজনের আরেকজনের সাথে মারামারি লাগিয়ে দিতে পারবে, পরিবারে পরিবারে মারামারি লাগিয়ে দিতে পারবে, একজনের লাইলা আরেকজনের টেলাইতে পারবে, একজনের জমিন আরেকজনের দখল করতে পারবে, সুদ ঘুষ খাইতে পারবে, একজনে 1000 টাকা লাগাইলে এটা বলে 1200 টাকা হয়ে যায়, এইভাবে তুমি সুদ খাইতে পারবে। যখন আল্লাহর ভয় হইবে তখন তুমি আর সুদে টাকা লাগাইবে না, খরচা দিবে, ভালো লাগছে না দিও না, সুদ খাওয়া ছাড়িয়া দিবে, ঘুষ খাওয়া ছাড়িয়া দিবে। বিচারও গেছে 1000 টাকা না দিলে বিচারও দেয় না। আরে ঘুষখোরের দল, মহান আল্লাহ রাসূল বলতেছেন একটা ন্যায় সঙ্গত বিচার করিয়া দেশ, তাহলে মহান আল্লাহ তোর আমলনামায় 1000 রাকাত নফল নামাজের সব দিবেন। তাহলে ঘুষ খাইলে দিবেন না, বিচারও দেয় না, টাকা না দিলে দেয় না। এক জায়গার এক ঘটনা হইতাম নি, সময় কম হয়ে গেলায় এক জায়গার এক ঘটনা। তারা বইছে বিচার দুই দল, এক দলে আনছে 5000 টাকা দিয়ে একটারে, আর এক দলে আনছে 10000 টাকা দিয়ে একটারে। এটা কিন্তু বাস্তব ঘটনা রে ভাই, নাম বললে সমস্যা হবে। এটা আমাদের বিশ্বনাথ এলাকায় ঘটনা। কি বিচারে রায় হয় না, বিচারে দুইজন, একজন 5000 টাকা, একজন 10000 টাকা। এখন রায় তো আর হয় না, লাগছে বেড়াছেরা, দুই দিকেও রায় দেওয়া সম্ভব আছে, কেউ একদিকেও দেয় না, ওইদিকেও দেয় না। 5000 টাকায় মাতে না, 10000 টাকায়ও মাতে না, লাগছে বেড়া আওলা জওলা। আজকের বিচার ক্লোজ হবে, ওখান থেকে উঠা যাইবে। তখন একজন রাগ করে দাঁড়িয়ে হয়, আরে মাতো না কেনেতে, রায় হয় না কেনে? রায় হইবে কিভাবে? 5000 টাকা দিকে ফাঁসে দিকে লড়ে না, টাকা উল্লেখ করছে না ভাই, ফাঁসে লড়ে না দিকে। আর একজন ওইটা কয় 10 তো লড়তো, ফাঁসে না লড়লে 10 কেনে লড়ে না? পরে কয় তাহলে 10 লড়বো, কারণ 10 তো বেশি, 5 লড়লে সমস্যা, যে ভাই বেশি ওবাই লড়ে। নাউজুবিল্লাহ। এটার নাম মুত্তাকি না, দাড়ি লম্বা টুপি আছে, সব আছে, তুমি 10 হইয়া 10 লড়ে না, 5 লড়ে না, ঘুষ খেয়ে যদি বিচারে দাও তাহলে 1000 রাকাত নফল নামাজের সব তুমি পাইবা না। আল্লাহর দরবারে গুনার গুনাহ থাকবে, সমাধান দিতে গিয়া যদি তুমি 1000 খাই নিলা তাহলে মুত্তাকি কিভাবে হইলা? ঠিক না বলি? আরো আছে কিছু ভাই ভাই ঝগড়া লাগায় রাখে, দুইজনে যদি ফিতনা লাগায় রাখা যায় তাহলে আমি ফায়দা পাইমু। নাউজুবিল্লাহ বলেন। দুইজনে ফিতনা লাগায় রাখলে, গুতাগুতি লাগায় রাখলে মাঝখানে ফায়দা লুটে। ঠিক না বলি? এই ফায়দা লুটরা তুইও মুত্তাকি না, তুইও মুত্তাকি না। ওইদিকেও মুখ দে, ওইদিকেও মুখ দে, হালালেও মুখ দে, হারামেও মুখ দে। এটা কাজ হলো দেখার। ঠিক না বলি? এটা কোনটার কাজ? দেখার কাজ। দেখায় হালাল হারাম বুঝেনি, গায়ে হালাল হারাম বুঝেনি, গরুই হালাল হারাম বুঝেনি, গুড়ায় হালাল হারাম বুঝেনি, পশুই হালাল হারাম বুঝেনি, চতুষ্পদ জন্তুই হালাল হারাম বুঝে না। আল্লাহ তাদেরকে শরীয়তের বিধানও দেন না, এজন্য আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের শরীয়ত দিয়েছেন। মুমিন তুমি এটা মুখ দিবা না, ওইটা মুখ দিবা না। যেটা হালাল, যেটা আল্লাহর ফরজগারি হয়, যেটা আল্লাহ মানা হয়, যেটা আল্লাহর হয়ে যায় সেটা মানো। ঠিক না? দেখবেন গরু নিজের জমিনও বুঝে না, পরের জমিনও বুঝে না, নিজের দানও বুঝে না, মালিকের দানও বুঝে না, পরের দানও বুঝে না। তার জন্য এটা হালাল, যেটা খাও অসুবিধা নাই। ঠিক না বিরিক ভাই? এটা মনে করে আবার হুজুরে ওয়াজ করছেন, তাহলে আর বেটার জমিনে যদি আপনার গরু ছাইরা দেন তাহলে তো হইতো না। তুমি যদি ইচ্ছা কি ভাবে ছাইরা দাও তাহলে হারাম খাস করলাই। ঠিক না বিরিক? গরু যদি ইচ্ছা খায়, উভয় জানে না, তাহলে তোমার জন্য এটা হালাল হইবে, সমস্যা নাই। জানার পরেও যদি আবার রাত্রিবেলা লুকাইয়া গরু তোমার আর একবার দানের মধ্যে ছাড়িয়া দাও, আর বলো হুজুরে বলছেন গরুর জন্য শরীয়ত নাই, এখন তো তোমার সাথে জড়িত হইয়া গেছে, কারণ তুমি ছাইরা খাওয়াইতেছো, এটার রক্ত মাংস এখন তোমার জন্য হারাম হইয়া যায়। আরেকজনের গাছের ফল ভালো লাগছে, বাইরে খাইছো, এটা মুত্তাকির কাজ নাই, একটা ক্লাস ফলার কাজ নাই, এটা ইমানদারের কাজ নাই। ঠিক না বলি? রাস্তার নিচে একটা গাছ আছে, গাছ থেকে আমের ফল পড়ছে, নিচে আম, যাইবার সময় ফকরে ঢুকে নিছো, এটার নাম মুত্তাকি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
মুত্তাকি হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হও। যদি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তাহলে আল্লাহ তোমার মুত্তাকি বানিয়ে দিবেন। সত্যবাদী কারা? বর্তমান যুগে বিশ্বের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বপ্রথম মানুষ হলেন, সবচাইতে ভালো মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উৎকৃষ্ট মানব, মহামানব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে হলো আমার ওয়ারিসরা, পৃথিবীর জমিনে যত আলিম উলামা আছে তারাই সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদীর সঙ্গী হও, আলিম উলামার সঙ্গী হও, আর আলিম উলামার সাথে যারা থাকে তাদের সঙ্গী হও, তাদের সাথে যারা থাকে তাদের সঙ্গী হও, তাদের সাথে যারা থাকে তাদের সঙ্গী হও, তাদের সাথে সঙ্গী হও, তাদের যেভাবে গুড়াগাড়া গিয়া লাগছে তাদের সঙ্গী হও, তবলিগালার সঙ্গী হও, গাস্তের সঙ্গী হও, তালিমের সঙ্গী হও, তবলিগের সঙ্গী হও, 3 দিনের সাথী হয়ে যাও, 40 দিন চিল্লা লাগাও, দেখবে আল্লাহ তোমাকে ধীরে ধীরে মুত্তাকি খাতায় নাম তুলিয়া দিবেন। বুঝাইছিনি ভাই? বুঝাইছিনি ভাই? যদি নাই তো তাহলে বাজারের মানুষ আজকে কত সময় বইয়া যাইতো, ঠিক না ঠিক না? বসতে অনেক ফায়দা হইয়া যাইতো, ঠিক না ঠিক ভাই? মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নবী পাঠাইছেন। নবীর ঘরে উলামায়ে কেরামগণ দিয়ে গেছেন। উলামায়ে কেরামদের সম্মান করা, তাদের কথা মতো জীবন গঠন করা হলো আমাদের জন্যই পাথে আখিরাত, ঠিক না ঠিক না? আমাদের জন্য আখিরাতের পথ। তাদের পথে পথ যদি বানাই না, তাদের মতে মত যদি বানাই না, সেটা সাহাবায়ে কেরামের পথ হইবে না, সেটা নবীজির পথ হইবে না, সেটা নবীজির উসিলা হইবে না, সেটা নবীজির তরিকা হইবে না। যদি আমি সেই মতে না চলি, আমার মন গড়া জিন্দেগি চালাই, খেল তামাশায় আমার জীবন গঠন করে ফেলাই, আমি নামাজ আযান দিছে নামাজে যাই না, আল্লাহ তাআলা ডাক দিবেন যা, আল্লাহর ডাকে সাড়া দেই না, নবীর বিরুদ্ধে নাস্তিকরা মিছিল করছে, আমি তাদের বিপক্ষে গিয়া দাঁড়াই না, মহান আল্লাহর দুনিয়া তুমি ঈমানদারের খাতায় নাম লেখাইতে পারবে না, ঠিক না বেটি? তাহলে ঈমানদারের খাতায় নাম লেখাইতে হবে। ঈমানদার কারে কয়? ঈমান তো আমাদের মুখে মুখে কয়, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে হুজুর, নামাজ না পড়লে কি তৈবা আমি তো পরিপূর্ণ পাক্কা ঈমানদার বলেন নাউজুবিল্লাহ। পাক্কা ঈমানদার, নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, ঈমান ঠিক রাখার লাগে তো নামাজ আছে, ঠিক না বেটি? ঈমান রে বানাইবার জন্য তো নামাজ, ঈমান ঠিক রাখার লাগে তো নামাজ। নবীজি যখন দুনিয়া থেকে উঠে যাইতেন, দুনিয়া যাওয়ার আগে বলছেন সালাত 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 সালাত, আকিমিস সালাত আকিমিস সালাত। কুরআন মাজিদে 82 বার নামাজ কায়েম করার কথা আল্লাহ তাআলা বলছেন। যদি নামাজ কায়েম করো তাহলে বাকি সব আমল তোমার সহজ হয়ে যাইবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের সমস্ত মন্দ কাজ থেকে বাঁচায়। কিভাবে? ওযু করছো, পবিত্র হইছো, এখন পবিত্রভাবে থাকবা, নামাজ পড়বা, নামাজের পরে তুমি চেষ্টা করবা তুমি পবিত্র অবস্থায় থাকার জন্য, তখন ভাত খাতে যাওয়ার জন্য তোমার ইচ্ছা হইবে না। নামাজি মানুষ ভাত খাতে যায় না, নামাজি মানুষ চেষ্টা করে ভালো কাজ করতে, বেনামাজি চিরসরে চেষ্টা করে নাপাকি কাজে থাকতে। বেনামাজি এবং নাপাকির সঙ্গে ফেরেশতা থাকে না, নাউজুবিল্লাহ। ফেরেশতাদের সাহায্য হয় না, আল্লাহ তাআলার রহমত তাদের কাছে আসে না, বলেন নাউজুবিল্লাহ। বেনামাজিরে কুকুরেও বাধা পায় না, কুকুরে কয় আল্লাহ বনে বনে ঘুরি, বেনামাজির সম্মুখে যেন না পড়ি, বলেন নাউজুবিল্লাহ। ফিফিরায় বলে আল্লাহ মানুষের পায়ের নিচে মাটিতে ঘোরাঘুরি করি, ওগো আল্লাহ বেনামাজির ফারার নিচে ফালাই আমারে মারিও না। চন্দ্র বলে ওগো আল্লাহ আকাশ থেকে আমি মানুষকে পথ দেখাই। সূর্য বলে গো আল্লাহ মানুষকে আমি দিনের বেলা আলো দেই, বেনামাজি যাতে আমার কাছ থেকে কোনো উপকার না পায়, বলেন নাউজুবিল্লাহ। বেনামাজির জন্য সবাই বদদুয়া করে, বেইলিম বেআমলের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত বদদুয়া দেয়। আর ইলিমওয়ালা, ইলিম শিখনেওয়ালা, আমল করনেওয়ালার সাথে আল্লাহর নবী বলেন সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করতে থাকে। তাহলে ঈমান বানাইতে হবে আগে নামাজ, কলিমার পরেও নামাজ, ঠিক না ঠিক ভাই? কালিমার পরেও নামাজ, আখিরাত বিশ্বাস করি আমরা, ঠিক না ঠিক?
কেউ গো বা আখিরাতে মরার পরে আর কি আছে নি কিছুই নাই বিচার আচার নাই বলেন নাউজুবিল্লাহ মুমিন হওয়া হইতে হইলে ওইগুলা বিশ্বাস করতে হবে মুমিন হইতে হইলে মরার পরে আখিরাত আছে কবর জগৎ আছে হাসর আছে ফুলচিরাত আছে এগুলা বিশ্বাস করতে হবে মহান আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আবার আল্লাহ নিয়ে যাইবেন কবে নিয়ে যাইবেন কোনো ঠিকানা নাই ঠিক না ঠিক ভাই কোন দিন না আল্লাহ ডাক দিয়ে দিবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সবাই মরতে হবে পানিকুল সব মরতে হবে একটা পিপিলিকাকে আল্লাহ পৃথিবীতে রাখবেন না সুবহানাল্লাহ আল্লাহ যেদিন তোমারে ডাক দিবেন কোন মানুষ তোমারে বাঁচাইতে পারবে না আল্লাহ আজরাইল যখন আসবে তোমারে কেউ বাঁচাইতে পারবে না পয়গম্বরগণও দুনিয়াতে আল্লাহ রাখেন নাই অনেক পয়গম্বরগণের হায়াত আল্লাহ আজরাইলের মাধ্যমে নিয়ে গেছেন ঠিক না এক ব্যক্তি একটা ঘটনা বুঝাইতে গিয়ে আমি আয়াতের প্রেক্ষাপটে এটা ঘটনা জানছি বহুত যুগে আগের একটা ঘটনা হলো এক মহিলা তার বাচ্চা প্রসব হইবে আসলে ঘটনা না হলে মানুষের অনেক সময় বুঝায় না খালি আয়াতের তরজমা তাফসীর করলে মানুষের বুঝে হুজুরে কিছু দিয়ে হই না কিছু হওয়া লাগে ঘটনাগুলা হয়ে সময় নষ্ট করা ঠিক না মহিলার বাচ্চা প্রসব দিবে তার একটা গোলাম আছে গোলামকে বলছে আগুন নিয়ে আসে রে বাবা যাও আগুন নিয়ে আসার জন্য গোলাম গেছে যাওয়ার পরে আসলে আপনারা ধ্যান দিয়ে শুনবেন ঘটনা প্রসিদ্ধ একটা ঘটনা ধ্যান দ্বারা শুনলে এটা আমলের দিকে যাইবে মহিলা বলছে বাজান রে আগুন আনো আগুন আনার জন্য বাইরে গেছে বাইরে গিয়া কিতাবের মধ্যে লেখছেন বাইরে যাওয়ার পরে বাচ্চা দেখে একজন দবদবে সাদা দাড়িওয়ালা মুরব্বী তার সম্মুখে দাঁড়াইছেন পাঞ্জাবি জুব্বা লাগাইয়া দেখা বড় 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 ইখলাস ওয়ালা মুখলিসিন লাগতেছে ফরেজগার বাপ বোঝা যাইতেছে সুবহানাল্লাহ বাচ্চা 12-13 বছরের যে বাচ্চাটা বেশি বড় নাই আগের যুগের বাচ্চারা কিন্তু জ্ঞানী ছিল আমাদের বর্তমান যুগের বাচ্চারা জ্ঞানী নাই টিকটকার হয়ে যায় মোবাইলার হয়ে যায় মা বাবার কথা শুনে না বিয়াদবি করে না বাত খায় না মোবাইল না দিলে আরে বিয়াদবের বাচ্চারা আছে কেমন অবস্থা হয়ে গেছে ঠিক না মেরিক ভাই আগের যুগের বাচ্চারাও বেশি বুঝতো আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দিয়েছিলেন এই বাচ্চারা ওই মুরব্বি বলতেন তুমি যে আগুন আনার জন্য যাইতেছো আগুন আনলে কি করবা ওই বাচ্চা ওই মহিলার ঘরে যে বাচ্চাটা প্রসব হইবে এটা মেয়ে হইবে আর ওই মেয়ে 100 পুরুষের সঙ্গে জিনা করবে এটা খারাপ হইবে বলেন নাউজুবিল্লাহ 100 পুরুষের সাথে জিনা করবে ব্যভিচারী করবে মহান আল্লাহর নাফরমানি করবে এরপরে আল্লাহ তাআলা একটা মাকড়সার মাধ্যমে তার হায়াত বাহির করে দিবেন মাকড়ের মাধ্যমে আল্লাহ আজরাইল পাঠাইয়া এই মাকড় দিয়া তারে মারবেন মুফাসসিরিনে কেরাম এই দুইটা কথার ব্যস্ত ব্যাখ্যা করতে গিয়া অনেক সময় নষ্ট করে ব্যস্ত সময় কাটাইছেন ব্যাখ্যা করে বুঝাইতেছেন আল্লাহ চাইলে তারে বড় আযাব দিয়েও মারতে পারেন চাইলে আল্লাহ তাআলা একটা ছোট জিনিস দিয়েও তারে ধ্বংস কইরা নিতে পারেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি আল্লাহ হয়ে যাই হায়াতের জিন্দেগি যদি ফুরাইয়া যায় তাহলে আল্লাহর রহমতের সাথে আমাদের হায়াত নিবেন যেভাবে যাওয়ার সেভাবে যাইবেন কুকুরের মতো রাস্তাঘাটে মৃত্যুবরণ করা লাগবে না আল্লাহ তাআলা নামাজরত অবস্থায় আমার মৃত্যু দিয়া দিবেন আমি যদি নাস্তিক হইয়া যাই তাহলে আমার মরণটা কুকুরের মতো হইবে গাড়ির নিচে ফিরা হইবে আগ্নি ফিরা হইবে শেখ হাসিনার মতো নিজের মাটির দেশে হইবে না আমার মরণ হইবে মানিক্যার মতো কলাপাতা ঘুমাইয়া আমার মরণ হইবে না জেলে হইছে আমার মরণ হইবে না যদি আমি আল্লাহর হই মহান আল্লাহ আমার হায়াতের নিরাপত্তা দিয়া এমন ভাবে মৃত্যু দিবেন কেমন ভাবে মৃত্যু দিবেন একটা পিপিলিকার খামরের মতো আল্লাহ মৃত্যু দিয়া জান্নাতের সাথে কবরের মিল বানায়া দিবেন এই মহিলা যখন আগুন আনার জন্য পাঠাইলো মহিলাটা আগুন আনতো দূরের কথা বাচ্চারা যখন তার কথা শুনছে বুড়ো বৃদ্ধ বাবার কথা শুনছে যে দেখতে কোনো ফরেজগার লাগে তুমি অবশ্যই সত্য কথা বলবেন এই কথা স্মরণ করিয়া আগুন না আইনা ছেলেটা ভিতরে প্রবেশ করিয়া আগেকার মানুষের শরীরে খঞ্জর থাকতো খবরের মধ্যে চাকু লাগাই থাকতো কারণ বিভিন্ন শত্রু বিভিন্ন মোকাবেলা করতে হয় এজন্য সঙ্গে সঙ্গে চাকুটা বাইর করিয়া ছুরিটা বাইর করিয়া এই মেয়ে সন্তান প্রসব হইছে এটার পেটের মধ্যে গা মারিয়া ধরছে বলেন নাউজুবিল্লাহ
ফেডের মধ্যে গা মারি ধরার কারণ হলো এটারে মারিয়া ফেলাইবো, কারণ এটা জিনা করবে, বেবিচারি করবে, 100 পুরুষের ইজ্জত নষ্ট করবে, এজন্য মাইরা ফেলাইছে। এক গা দিয়া চাকুটা ছুরিটা বাইর করিয়া আবার ওখান থেকে ফালিয়া হঠাৎ করে বৃদ্ধ বাবারে গিয়া খুঁজতেছে। বাবা কই রে? উনি তো আর দেখি না। এখন আমি কি জবাব দিয়ে করবো? কি জবাব দিয়ে আমি বলবো যে আমি মারছি, সে 100 পুরুষের সাথে জিনা করবে, এজন্য আমি মারিয়া ফেলাইছি। এখন আমার কোনো প্রমাণ নাই, তাহলে দেশ ছাইরা ভাগতে হবে। সে এখান থেকে বাইজ্ঞা ফলায়ন করিয়া অন্যত্র চলিয়া গেছে। অন্যত্র যাওয়ার পর অন্য জায়গায় বহুদিন চাকরি করছে। চাকরি করার পরে আল্লাহ তাআলা তারে অনেক টাকার মালিক বানাইছে। সে বিশাল ব্যবসার মালিক হইয়া গেছে। বড় বাণিজ্য করিয়া অনেক টাকা পয়সার মালিক হইছে, অনেক অট্টালিকার মালিক হইছে, অনেক বিল্ডিং এর মালিক হইয়া তার ব্যবসার মধ্যে হাজার হাজার জনগণের শেয়ার বানাইছে। সুবহানাল্লাহ। তওবা করতেছি গো আল্লাহ, বড় গুনাহ করে আইছিলাম, আমার মালিকের একটা মেরে আমি গা মাইরা আইছিলাম গো আল্লাহ, এটা নিয়ে আমার মাফ হইবে। আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করতেছে। আল্লাহ তাআলা তার তওবারে কবুল কইরা ফেলাইছেন। বাড়িতে চিঠি লিখছে, আব্বা, ও গো আব্বা, আম্মা গো, চিঠির মধ্যে লেখা দিছে আমার এখন বিবাহ করার দরকার, সম্পদ এগুলা খেয়ে দেখবে, আমার বাচ্চা কাচ্চার দরকার। চিঠির মধ্যে লেখা দিছে আমার জীবন সঙ্গিনী একজন লাগবে। জীবন সঙ্গিনীর জন্য মা বাবা মাতা পিতা তারা খুঁজতেছেন, জীবন সঙ্গী খুঁজতেছেন, জীবন সঙ্গী মিলাইতেছেন। এইভাবে তার সব ডিটেইলস দিয়ে মা বাবা বলতেছে আমার বাবা আর আমার ছেলের এমুক আছে তমুক আছে, আমার ছেলে আমানদার, আমার ছেলে ইখলাসওয়ালা ইমানদার, আমার ছেলে অনেক টাকা পয়সা আছে কিন্তু তার বিবি নাই, আমরা একজন মহিলা বালা একজন মহিলা খুঁজতেছি। হঠাৎ করে একজন মহিলা পাওয়া গেছে, সুন্দরী সুশ্রী আল্লাহ একজন মহিলা, আল্লাহ তার জীবনের মধ্যে মিলিয়ে দিছে। ঘটনাক্রমে তাদের দুইজন একত্র হইয়া গেছেন, সে দেশে আইছে, বিবাহ হইয়া গেছে। সুবহানাল্লাহ। বিবাহ হইয়া গেছে। বিবাহ হওয়ার পর বাসর ঘরে যখন স্বামী স্ত্রী যাইবে, ফুল সজ্জার রাত্রিতে যখন স্বামী স্ত্রী একত্র হইছেন, এক জায়গায় বসছেন, হঠাৎ করে স্বামীর একটু চোখ তাকাইয়া দেখে মহিলা স্ত্রীর ফেডের মধ্যে একটা খাটা দাগ। বলেন সুবহানাল্লাহ। খাটা দাগ। স্বামী সযত্নে আদরে বলতেছে, বিবি গো, তোমার ফেডের মধ্যে আঘাতটা কিসের দাগ? বাইরে ছোটবেলা আমি যখন জন্ম নিয়েছিলাম, আমার মার ঘরে একটা গোলাম ছিল, সেই গোলাম আমার মা প্রসবের সময় বলছিলেন আগুন আনার জন্য, সে আগুন না আইনা আমারে হত্যা করে চলে যাইবার নিয়ত করছিল। আর ও যে আমারে গা মারছিল, আমারে করাঘাত করছিল, ছুরি দ্বারা আঘাত করেছে, ফলে গেছিল। আজ পর্যন্ত আমার মা তাকে খুঁজে পায় না। স্বামী বলছে তাহলে আমার কাছ থেকে একটা কথা শুনো, বিবি গো, আল্লাহর একজন বান্দা বড় ইখলাসওয়ালা আমার কাছে বড় মুখলিসিন লাগছিল ওই দিন, আর আমাকে বলছিল তুমি যখন জন্ম লাভ করবা তুমি 100 পুরুষের সাথে জিনা করবা, এজন্য আমি তোমারে, এই জন্য আমি হইলাম সেই গোলাম, পুরুষের সাথে জিনা করবা তুমি গুনার কারণে আল্লাহ ফসল। আমার কাছ থেকে আরেকটা কথা শুনো স্বামী গো, ঠিক আছে আমি গুনাহ করছি, তওবা করছি আমি আল্লাহর দরবারে, আমাকে আল্লাহ মাফ করবেন না? ও মাফ করবেন। তওবার মতো যদি তওবা করো আল্লাহ তোমারে মাফ করে দিবেন, গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম এইভাবে ইস্তেগফার করার জন্য তার দরবারে এইভাবে বলছিলেন, ওয়াকুল তুস্তাগফিরু ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। পয়গম্বর নূহ বলছিলেন, এ আমার গোত্র জাতি, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে তুমিও তওবা করো। মহান আল্লাহর নবী বলছেন তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তবে আমি আর একটা কথা শুনছি, তোমার মৃত্যু হইবে একটা মাকড়সার মাধ্যমে। সুবহানাল্লাহ। ও স্বামী, তাহলে সেই মাকড়সা আবার কি? মাকড় তো এটা মানুষ মারতে পারে না, এটা কিভাবে মারবে রে স্বামী? আমার মাকড় থেকে বাঁচানোর জন্য গ্লাস দিয়ে ঘর বানিয়ে দাও, যাতে একটা পিপিলিকাও মশা ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। স্বামী তো স্বামী, অট্টালিকার মালিক, বিবির জন্য মহব্বত না থাকলে এটা আবার স্বামী হইতে পারেনি। ঠিক না ঠিক ভাই? বর্তমান যুগে বেডিরে মাথায় কুকুরের মতো। ঠিক না ঠিক ভাই? ওই গরু দেখায় না, এটা মুত্তকির খাইসলত নাই। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের বিবির সাথে রান্না বান্নার কাজে সাথ দিতেন। বলেন সুবহানাল্লাহ। বিবিদের কাজে সাথ দিতেন, ঘর মুছতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সেলাই করতেন, এটা নবীর সুন্নাত।
এটা আমাদের করতে হবে। বিবিদেরকে এখন গরু বাছুরের লাহান মাথায় বলেন না, বাসা খারাপ বলতে পারি, হয়তো আপনারা বেজার হইতে পারে, ঠিক না? এই উই হেই হুই, এটা তো গরুরে মানছে কয়, ঠিক না ঠিক ভাই? মহিলাদেরকে ভালো ব্যবহার করো, মহিলারা স্বামীর সাথে ভালো ব্যবহার করো, আল্লাহর রহমত তোমার ঘরের মধ্যে নাজিল হইয়া যাইবে, তুমি মুত্তাকি হইয়া যাইবা। আল্লাহর নবী বলেন, স্বামী যদি বিবির দিকে নেক নজরে তাকায় আল্লাহ সব দান করে, স্বামীর দিকে যদি স্ত্রী যদি নেক নজরে তাকায় আল্লাহ তারে কবুল হজের সব দিয়ে দেন। আর স্বামী স্ত্রীর মিল, স্বামী স্ত্রীর মহব্বতের কারণে মান আল্লাহ তাআলা তাদের হায়াতে রিজিকে বরকত দিয়া দেন, সন্তানের মধ্যে বরকত দিয়া দেন, মুত্তাকি ফরেজগার বানিয়ে দেন। উভয় যখন মিল্লা নামাজ রোজা করবে, আল্লাহর ঘরের মধ্যে যখন রহমত নাজিল হইবে, তারা মুত্তাকি হয়ে যাইবে। মরণের সময় একজনে আরেকজনের খেদমত করবে। এখন দেখা যায় মহিলা স্বামী বৃদ্ধ হইয়া গেছে, মহিলা তার খান্দাত ঘুমায় না, বলেন নাউজুবিল্লাহ। বহু রেওয়ায়াত আছে ভাই, বহু দল আছে, এইভাবে দেখছি স্বামীর খান সেবা করে না। ও মহিলা, তুমি যদি স্বামীর সেবা না করো মুমিন হইতে পারবে না। স্বামীর বুদ্ধ লাগলে তুমি জান্নাতে যাইতে পারবে না। স্বামীর অনুমতি ছাড়া তুমি যদি ফাড়া দাও তাহলে তুমি জাহান্নামে হয়ে যাইবা, বলেন নাউজুবিল্লাহ। এখনকার যুগে মহিলারা বেশি বেশি নফল ইবাদত করে, নফল বুজুর্গি, নফল বন্দি করে, দেখা যায় তারা স্বামীর ইবাদত, স্বামীর কথা শুনে না, স্বামীর কথা শুনে না, স্বামীর ইতাআত করে না, স্বামীর যত্ন নেয় না, গোসল করেও দেয় না, স্বামীর পোশাক পরিয়ে দেয় না। এই কারণে স্বামীর দিল থেকে বদদুয়া সেই স্ত্রীর জন্য, এই বদদুয়াটা তোমার জন্য ক্যান্সারে রূপান্তরিত হইয়া যাইবে। নাউজুবিল্লাহ। মহিলার জন্য তো স্বামীর মায়া আছে। স্বামী বলছে, ও স্ত্রী, তুমি বলছো কাছের ঘর বানাইয়া দেওয়ার জন্য, 2 তালা 3 তালা করি আমি তোমারে কাছের ঘর বানাইয়া দিব মাকড়সা থেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। তার স্বামী তার জন্য কাছের ঘর বানাইয়া দিছে, সুন্দর ঘর বানাইছে, কাছের দরজাও বানাইয়া দিছে, কাছের সুন্দর সজ্জা করে দিছে যাতে এখানে থাকতে পারে তার স্ত্রী। হঠাৎ করে একদিন এইভাবে তারা রজনী রজনী কাটায়, দিন দিবস কাটায়, কাটানোর পরে হঠাৎ করে দেখা যায় মাকড় এটা জাল বানছে গ্লাসের কোনার মধ্যে। মহিলারা বলতেছে, স্ত্রী গো, ওই দেখো মাকড়সা, এই ধরনের মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হইবে। আমি যে রিওয়ায়াত শুনছি এইভাবেই তোমার মৃত্যু হইবে। মহিলাটার আগে ক্ষুব্ধ হইয়া বলতেছে, এমন একটা পানি কি মানুষকে মারতে পারে, এমন একটা ছোট পানি কি মানুষকে মারতে পারে? কইলা জারু দিয়ে ওই মাকড়সারে মাটিতে ফেলাইছে, ফালেও ক্লান্ত হয় না, পাও দ্বারা ফিসা দিছে। হঠাৎ করে পাও দিয়ে ফিসতে ফিসতে পায়ের তলা দিয়ে একটা আল্লাহর পক্ষ থেকে এটা আজরাইলের মাধ্যমে এটা আঘাত পাইছে। এই আঘাতে চূর্ণ বিচূর্ণ হইয়া মহিলা কাতরাইতে কাতরাইতে মৃত্যুবরণ হইয়া গেছে। মৃত্যু যখন আসবে অল্পতেই তোমার মৃত্যু হয়ে যাইবে, তখন মন বুঝে আমি কি নিয়ে যাইমু। মুত্তাকি না হইয়া যদি মারা যাই তাহলে আমি ধ্বংস হইয়া যাইমু, ঠিক না ঠিক ভাই? ইমানদার না হইয়া যদি আমি মারা যাই, নবীর তরিকা নবীর সুন্নাত ওয়ালা না হইয়া যদি আমি মারা যাই, তাহলে আমরা মরার সময় কবরের মধ্যে রাখি আসি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। এটার অর্থ নবীজির মিল্লতে আমি রাখছি, ঠিক না ঠিক ভাই? নবীজির মিল্লত আমার ঘরে নাই, আমার তুতার মধ্যে দাড়ি নাই, আমার তুতার মধ্যে নবীজির সুন্নত নাই, আমার মধ্যে ডিলাগুলুক নাই, আমার ঘরের মধ্যে ডিলাগুলুক নাই, আমার বাড়ি ঘরে পবিত্রতা নাই, আমার বউর মধ্যে নামাজ নাই, আমার বাচ্চা কাচ্চার মধ্যে দিনদারি নাই, নামাজ নাই, কুকুরের মতো চলাফেরা, আমার পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ডাক্কা রাখা নাই, ল্যাম্পটা অবস্থায় চলাফেরা করে, ঘর বাড়ি কিছু ঠিক নাই, মুমিন নাম লেখাইছে, মুমিনও নাই। এজন্য আমার অবস্থা যদি এমন হয় তাহলে আমার জীবনের অধপতন ছাড়া কোনোদিন ঊর্ধ্বত হবে না। আমরা সাইন আল্লাহ আল্লাহ চলে। 1 নম্বর গুণ হলো আল্লাহর কথা শোনা, 1 নম্বর হলো ঈমান আনা আল্লাহর উপর, 2 নম্বর নামাজ পড়ো। বাকিগুলা পরবর্তীতে আপনাদের অনেক ওয়াজ শুনছেন জানা আছে, আগে নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক ভাই? হাত তুলা দিয়া বলি যে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বেন তো ভাই? ফজর সহ 5 ওয়াক্ত, বেশি মানুষের দরকার নাই। এই মানুষগুলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আল্লাহ বরকত দিয়া দিবেন, সুবহানাল্লাহ, ঠিক না ঠিক ভাই? বিষয়টা হলো কথা ঠিক, কাজ ঠিক, সব ঠিক করার সময় আমি করি না, তাহলে এই পরিপূর্ণ মুমিন হয় না, ঠিক না ঠিক ভাই? কথা কাজে ঠিক থাকতে হবে। মুমিন হইতে হলে কথা আর কাজে মিল রাখতে হবে। যদি কথা আর কাজে মিল থাকে না তাহলে মুমিন হইবে না। অন্যায় নগরের মতো যদি অন্যায় কাজ করি তাহলে আমাদের এই অন্যায় একসময় ফাঁসির কাছে আল্লাহ তাআলার দরবারে গিয়া আমি জাহান্নামী হইয়া যাইমু, ঠিক না? অন্যায় নগরের ঘটনা আছে, হুজুরে আনতে পারেন আস্তে আস্তে, আমি ঘটনা বলে শেষ করে দিই। ওয়াজ করা জরুরি নেই ভাই, যা বলছি এর ভিতরে অনেক আমল আছে, ঠিক না?
হুজুর বসে আছেন, এর ভিতরে বহু আমল আছে, যদি আমি আমল বলে একলাস বলা হয়। এক জায়গায় ফির সাহেব আর মুরিদ গেছে, ঠিক না বেঠিক ভাই? ফির আর মুরিদ এক জায়গায় গেছে, গিয়া দেখছে ঘির দামে আর তেলের দামে সমান। সুবহানাল্লাহ। ঘির দাম 1000 টাকা হইতো না, এখানে দেখা যায় ঘির দাম 100 টাকা, তেলের দাম 100 টাকা, তো পালা নাই। ফির সাহেব কয় না, এই দেশে আর থাকতাম না, কারণ এটা অন্যায়, এই দেশে খালি জুলুম নির্যাতন, তেলের দামে আর ঘির দামে সমান, এই দেশে আর টাকা যায় না, ঠিক না বেঠিক? ফির সাহেব ঠিক বুঝছে। মুরিদ কয় না না, হুজুরে এত ওয়াজ করেন, তা ওয়াজ চলবে না। নামাজের কথা কয়, নামাজ পড়লে আমরা রুজি করতে পারতাম না, গাড়ি ড্রাইভারি করতে পারতাম না, লাফারদের চাকরি করতে পারতাম না, এমন করতে পারতাম না, তেমন করতে পারতাম না। না না হুজুর, আপনার কথা মানা যাইতো না, আমরা খানি গীতা আপনি গরু নিয়ে দিবানি, ঠিক না ঠিক না? হয় হুজুর না, ফির সাহেব আপনি চলে যান, এখানে গিয়ে খাইয়া আমার গর্দনা মোটা হইয়া কিছুদিন আমি স্বাস্থ্য বানাইয়া চলে আসি। কন্যা হুজুর ফির সাহেব কোন বাবারে, তুই আমার বিরুদ্ধে গেছস গা, আমি আর তোর সপক্ষে নাই, তুই তো আমার বিরুদ্ধে চলে গেছস। ফির যদি মুরিদ যদি ফিরের বিরুদ্ধে হয়ে যায়, তো আল্লাহর বিরুদ্ধে হইয়া গেল। না না হুজুর, আমি কিছুদিন ঘি খাইয়া আসি, কারণ আমাদের দেশে ঘির দাম বেশি। নাউজুবিল্লাহ। তখন ঘি খাওয়াত লাগছে, ঘি খাইতেছে। হঠাৎ করে এই গ্রামে একদিন একটা বিচার হইতো। কি বিচার? সুরের বিচার। চুরি করছে, সুরের বিচার হইতো। সুর ধরিয়া সুরের বিচার হইতো। তখন কি বিচার? ঘরের ভিতরে সুর ঢুকছে, সুর ঢুকিয়া মরিয়া গেছে। সুর ঢুকছে আর ওয়াল ভাঙ্গিয়া ওয়াল তার ফিটিত ফিরে মরি গেছে। এখন বিচার কি? সুরের বিচার। সুর বলতেছে আমরা, আমাদের কি দোষ? ঘরের ভিতরে ঢুকছে চুরি করার জন্য। চুরি করার গিয়া ইট ভাঙ্গিয়া বালু ভাঙ্গিয়া আমাদের উপরে পড়ছে। এটা আমাদের দোষ নাই, আমরা বাঁচতে যাইতাম। এটা আমি জানি না, এটা যে মেস্তুরে ঘর বানাইছে এর দোষ। মেস্তুরের দোষ। মেস্তুরে ধরে আনা হয়েছে। মেস্তুরে কয় এটা আমি কি কইতাম, এটা তো আমার দোষ নাই, যে কন্ট্রাক্টর তার দোষ। কন্ট্রাক্টরে আনা হয়েছে, সে কয় এটা আমি জানি না, দেখেন যুগালি কি বেশি পানি দিছে না কম সিমেন্ট দিছে, এটা তো তার দোষ। তারারে আনা হয়েছে না, সবাই একজনের জন্য দোষ দেয়, কয় আমি জানি না। পরবর্তীতে যুগালি কয় আমি কি করবো, আমার তো কোনো দোষ নাই। এদিকে একটা গুড়া আইছে, গুঙ্গুর লাগাইয়া আমি বয় পাইয়া পানি একটু বেশি মরিয়া গেছে, এটা আমার দোষ নাই, এটা গুড়ার দোষ। নাউজুবিল্লাহ। কয়েকটা গুড়া এইভাবে দোষ করে গুড়ার মালিক রানো, গুড়ার মালিক রানা হয়েছে। গুড়ার মালিক কাইয়া কয় আমি আমার কি দোষ, এটা তো গুঙ্গুরের দোষ। কয় তাহলে গুঙ্গুর খেয়ে বানাইছে, ওইটারে আনো। গুঙ্গুর বানাইছে খেয়ে তো আর জানতেছেন আপনারা, এই গুঙ্গুর বানাইছে গুঙ্গুরওয়ালা, ওইটা যে খামার হয়, খামার বলে খামার রে আনো, খামারের দরিয়া আনা হয়েছে। খামার দরিয়া হওয়ার পরে খামার বলা হয়েছে এটা তুই বাজনা একটু বেশি টেনে দিলে, এটা তো সচরাচর দেওয়া হয়, আমার কি দোষ, এটা বাজনা দিয়েছে, অসুবিধা কি না? বলে ওখানে অসুবিধা, বাজনা বেশি দেওয়ার কারণে সুর মরছে, এজন্য তোমার ফাঁসি। বলেন না এই দেশে অন্যায় কতটুকু বুঝছেন না আপনারা? কতটুকু না সুরের বিরুদ্ধে তার বিচার না হইয়া গুঙ্গুল লাগাইছে গো 10-12 জন পরে, তার দোষই এখন তার ফাঁসি হইছিল। বলেন না অন তার ফাঁসি হইতো, ফাঁসির গাছে তুলা হয়। এত খামা আগুনের কান্দার থাকতে থাকতে তার গলা ফুরু হয়ে গেছে, এটা ফাঁসি হামায়ার বাড়ায়, এটা আর ফাঁসিত লাগে না। বাদশাহ আইন করছে যার গলা মোটা হোক তার আইন নাই, এখানে ফাঁসি দাও, যার গলা মোটা তার আইন নাই ফাঁসি দাও। এখন কয়তে গলা মোটা মানুষ এই দেশে আসেনি, তুকাও ফাঁসি তো দিতে হইবে, দেওয়া লাগবে না ফাঁসি। অন্যায় করলো খেয়ে আর বিচার হইতো খার, আর বিচার হয় খার। কয় তাহলে তুকাই দিছি আমরা, তুকাইয়া বা করছে। হো ফির সাবর মুরিদ, ফির সাবর মুরিদের দরিয়া আনছে। আন্না কয় ঠিক আছে আমি এই দেশে থাকিয়া ঘি খাইয়া গলা মোটা করছি, ঠিক আছে, এর জন্য কিন্তু আমার বাসি হইতো নি। আমার ফির সাহেব তো বলছিলেন এই দেশে অন্যায়ের অভাব, অন্যায় ছাড়া কোনো কামও নাই। তাহলে তো আসে বাস্তব ঘটনা আমি পাইলাম, তা আমার একটু সময় দাও, আমার ফির সাহেবরে নিয়ে আসি, আমার ফির সাহেবের সাথে আমার কথা আছে, আমার একটু সময় দিতে পারবানি? বলে ফার্মো সময় দিতাম, সমস্যা নাই, যাও ফির সাহেবরে নিয়ে আসো। ফির সাহেবের কাছে গেছে, হুজুর এইভাবে ঘটনা এইভাবে দেশে বিচার নাই হুজুর, ঠিক আছে, ঘি খাইয়া আমার গর্দনা মুড হয়েছে, শরীরে ঠুসাস হয়েছে, এখন যার ফাঁসি তো সুরের ফুসর না হইয়া গেছে, খামারের গেছে, খামারের না হইয়া খামারের গলা ফাঁসির কাছ থেকে আগলো সরিয়া যায়, এজন্য এখন বলে গলা মুঠা যার তার ফাঁসি হইতো। ফিরে কয় তাহলে ঘটনা তো আমি বলছিলাম আগে, তুই এখানে থাকতে না, এখানে অন্যায়, এখানে আল্লাহর নবীর দিন চিনে না, আল্লাহ চিনে না, আল্লাহ কিছু চিনে না, নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম বুঝে না, ঘির দামের তেলের দামের সমান, এখন মরো তুমি। নাউজুবিল্লাহ। হয় হুজুরেরা বুদ্ধি দেন কিভাবে বাঁচতাম, তো বুদ্ধি হইল তুই কইবে আমি তো তোর সাথে যাইমু, তুই কইবে আজকে আমার ফাঁসি দাও, আর আমি কইবো আজকে আমার ফাঁসি দাও। ফিরে কইবো আমারে ফাঁসি দাও, মুরিদে কইবো তাহলে আমারে দাও ফাঁসি। তো এইভাবে যখন আমরা টানাটানি করবো তাহলে তো একটা বেজার লাগবো, তারা কইবো এইটার কারণ কি,
মুরিদর ফাঁসির জন্য আমরা গলা মোটার জন্য তুললাম, এখন পীর সাহেব কয় তার ফাঁসি হইতো, হেও কইতো তার ফাঁসি হইতো, কারণটা কি দা বিষয়টা বোঝার দরকার। তখন তারা তো মাতামাতি করবো, তখন আমরা কইমু আজকে যে এই ফাঁসির কাজটি উঠবে তাই জান্নাতি শহীদ হইয়া যাইবে। সুবহানাল্লাহ। তাহলে আসলে তো শহীদ না, অন্যায় ভাবে যদি কারো মারা হয়, অন্যায় করা হয়, তাহলে তো শহীদ হয়ে যাব। তখন পীর সাহেব পরামর্শ দিয়েছেন কিভাবে গিয়া বলা হয়েছে। পীর সাহেব যখন মুরিদ গিয়া ফাঁসির কাজটি উঠে তো পীর দৌড় মারি গিয়া কয় আমারে ফাঁসি দে। যখন না না আমার না হিগে কয় আমারে দাও, কারণ কি বলে আজকে যার ফাঁসি হইবে জান্নাতি হয়ে যাইবে, আল্লাহর দরবারে সব গুনাহ মাফ হয়ে যাইবে। বাদশাহ কয় তাহলে তোমরা কেউ মরা লাগবে না, আমারে ঢুকাইয়া দাও ফাঁসি দিয়া, আমি নিজে মরিয়া যাই। ঠিক না? তখন দেশের বাদশাহ কয় হে জান্নাতে যাইবে। বাংলাদেশের ভিতরে যদি ইসলাম কায়েম না হয় তাহলে শেখ হাসিনার মতো দেশ ত্যাগ করে পলায়ন করতে হবে, জালিমরা দেশ ত্যাগ করতে হবে। ঠিক না? ঠিক না? আমাদের এই বাংলাদেশে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। সংসদে কোরআন চলবে, ইসলাম চলবে, উলামায়ে কেরামের আইন চলবে। ঠিক না? ঠিক না? কোন নাস্তিক মুরতাদের আইন চলবে না। আজ থেকে দৃঢ় পরিকল্পনা করতে হবে, বাংলার জমিনে যদি নামাজ প্রতিষ্ঠা করতে হয়, বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, বাংলার জমিনে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সংসদে আলিমকে বসাইতে হবে, সংসদে ইসলাম নিয়ে কথাবার্তা হইতে হবে, সংসদে কোরআনের আইন চলবে, বাংলার জমিনে ইসলামী আইন চলবে। ঠিক না? ঠিক ভাই? বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, প্রতিটা ঘরে ঘরে মুসলমান জন্মাইবে না, নাস্তিক জন্মাইবে, প্রতিটা ঘরে ঘরে ইহুদ নাসারাদের কালচার ঘটবে। ঠিক না? ঠিক ভাই? অতএব এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে, বাংলার জমিনে মুসলমানেরা রাজত্ব করতে হবে। মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এই মুসলমানের দেশকে বাংলাদেশে আলিম উলামাকেই বসাইতে হবে। ঠিক না? ঠিক না? আর যদি নাস্তিক বসাই তাহলে নাস্তিকের কথা করবে, আর যদি বেঈমান বসাই তাহলে বেঈমানের আইন চালু করবে। ঠিক না? ঠিক ভাই? আর যদি আমেরিকার এজেন্ডা বসাই তাহলে আমেরিকার সমস্ত কুকালচার বাংলাদেশে বাস্তবায়ন করা হবে। ঠিক না? ঠিক ভাই? এজন্য আপনাদের কাছে আশাবাদী, ইসলাম এবং মুসলমান হইয়া আল্লাহ তাআলা তাকওয়াওয়ালা বানাই আমাদেরকে এই দুনিয়া থেকে উঠাক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।